নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, লজ্জা করে না? ছি, লোককে বলিস মুখ নেড়ে, তাই না? ছি 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 ছি, নির্লজ্জ নির্লজ্জ বেহায়া, ছি, লজ্জাও নাই। হ্যাঁ, ছি 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 ছি। কোন শ্বশুর বাড়িতে মেনে নেয় রে এরকম কীর্তি? কোন শ্বশুর বাড়িতে মেনে নেয়? আজ অব্দি দেখেছিস? আজ অব্দি দেখেছিস? হ্যাঁ, লজ্জা করলো না তোকে ওই বাড়িতে ঢুকতে? তোর একটু লজ্জা করলো না? এইটাই যদি অন্য কেউ করতো, তাকে কি করতে বলতো? কেটে 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 তারপরে নুন আর লেবু চিপে চিপে সেই কাটা জায়গায় তুই দিতি, তাই না? তাহলে তোকে ছাড়লে চলে বল? তোকেও তো একটু দিতে হয়, তাই না? তো চল তোকে একটু দিই। হ্যাঁ, তার আগে বন্ধুরা ইন্টু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর ভিডিওটা কিন্তু শুরু থেকে এন্ড অব্দি দেখবে, খুব মজা পাবে, খুব মজা, খুব মজা। ওকে একটু না মজা দিলে হয়? 12 বছরের সংসার ছেড়ে চলে গেছিল, নোটাঙ্কি করে, শাঁকা সিঁদুর খুলে ফেলে। তারপরে এ কিন্তু সেই মন্দিরারও একটু কম না কিছু, তাই না? হ্যাঁ না? হ্যাঁ, মন্দিরাকে বলতে পারবে একটু হুলের সঙ্গে জড়িত, কিন্তু এও আছে জড়িত। না হলে হট করে 12 বছরের সংসার ধর্ম ছেড়ে চলে গিয়ে তারপরে ইন্টু বিন্টু সিন্টু করে লাল জল পান করে তারপরে আবার আসে সেই নির্লজ্জ মহিলা আবার শ্বশুরবাড়িতে। ছি ছি ছি, এরকম ঘটনা তোমরা কোনোদিন দেখেছো? দেখেছো বন্ধুরা? দেখোনি না? একে দেখে শেখো, কিন্তু এরকম কাজ করো না। দেখো শুধু, কিন্তু এরকম কাজ করতে যেও না, বুঝেছো? তাতে সম্মান বাড়ে না, সম্মান কমে। এ তো নির্লজ্জ মহিলা, এর তো 7 কান কাটা, বুঝেছো? 7 বার কান কাটা, 14 বারের নাক কাটা। এর লজ্জা শরম আছে? বেশরম, বেশরম গো বন্ধুরা, এরা বেশরম। ছি 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 ছি, লজ্জাও করে না। যেরকম ধর্মের সার ওই যে ভেরু, সেরকম ধর্মের সান্নি এই যে এই দাতলি। ছি, লজ্জাও করলো না তোর ওই শ্বশুরবাড়িতে ঢুকতে? একটু লজ্জা শরম করলো না? ছি ছি, এই শিক্ষাতে তোর বাপ মা শিক্ষিত বড় করেছে, তাই না? ছি, লজ্জার ব্যাপার। আমরা হলে তো পারতাম না ঢুকতে। যেই সংসার ছেড়ে চলে গেলাম, ঘর ভাড়া নিলাম, কি কিনলাম, তারপরে আবার সংসার জীবন যাপন সেরে আবার সেই পোষ্যটার দোহাই দিয়ে আবার সেই শ্বশুরবাড়িতে ঢুকিস, তো লজ্জা শরম আছে রে? কয়বার কান কেটেছিস বলতো এরকম? ছি 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 ছি, আসলে তো ওই অভ্যাসগুলো আছে, না হলে এইভাবে চলে গিয়ে আবার কেউ আসতে পারে না। আচ্ছা তুই বল, এই যে তোর স্বামীর কাছে শুলি, তোর একটু লজ্জা করলো না? যেই স্বামীর কাছ থেকে তুই আলাদা হয়ে চলে গেলি, তোর বাপকে ডাকলি, তোর বাপকে ডেকে তারপরে তুই আবার, কি বলবো সত্যি, নির্লজ্জ, নির্লজ্জ, একে বলে নির্লজ্জ, জানিস তো? তারপরে কত অভিনয়, কত অভিনয়, বাপরে, সত্যি তোকে এমনি বলে না, এমনি মানুষ বলে না, জানিস তো? কত যে নোংরা কমেন্ট তোর এখানে পড়েছে, কি বলবো, কত যে নোংরা কমেন্ট, জানিস? একটু কমেন্ট পড়ে শোনাবো বন্ধুরা তোমাদেরকে, দাঁড়াও একটুখানি, দাঁড়াও একটু পড়ে শুনিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও একটু, একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, একটু সবুর করো বন্ধুরা। দেখো, দাঁড়াও, কোথায় মালটা, কোথায় মালটা, কোথায় মালটা, মালটা কোথায়? এই যে মালের ভিডিও। হ্যাঁ, আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, দাঁড়াও। ইস, আমার ফোনটার কি হলো, আমার ফোনটার কি হলো? কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই। বুড়ি বয়সে ভীমরতি, সিঁদুরদান হলো, কয়দিনের মধ্যে সব কাজ সেরে এবার বাড়ি ফেরার পালা। সব কাজ হয়ে গেছে, পয়সার জন্য এরা কত নাটক করছে। শুনলি তোকে কি বলেছে মানুষে?
কত 333টা পড়েছে। ঠিক আছে, কি বলবো আর তোকে। আমি ভাবছিলাম এর পরের ভিডিওটায় আবার সিঁদুর নিয়ে আসা, তাই তোই হলো। এই ভিডিওতে যা যা দেখা যাচ্ছে আগে আমরা কোনো একজনের ভিডিওতে দেখেছি মনে হচ্ছে না। বুঝতেই পারছো কাকে মানে করে মিনিং করে তারপরে কমেন্টটা করেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে আমি বলে দিই। মন্দিরা, ঠিক আছে, এখানে পড়েছে 147টা। বুঝছো, ভিডিওটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি এরকম একটা 6 সিদ্ধান্তের নায়িকার লকে দেখলে তাই হয়, ভাষা সত্যি হারিয়ে যায়। যদি ভদ্র মানুষগুলো দেখে না, তাহলে তাদের ভাষা কেন, বাক্য শব্দটাও মনে হয় সত্যি বন্ধ হয়ে যায়। আর সিঁদুর পরানো দেখা তো খুব হাসলাম, আর কি কি দেখব। সেখানেও 37খানা এই পড়েছে। আগে ভাবতাম তুমি মনে হয় খুব ভালো, এখন দেখছি তুমি আর 2 ডিগ্রির বেশি নায়িকা। ছি, এখানেও 149টা লাইক পড়েছে। ঠিক আছে, ঠোঁটের কোথায় কত হাসি, রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। ওই বিছানার চাদর পেতে ফিল্ডে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বুঝতে পেরেছ? দেখেছিস মানুষ তোকে কত ভালোবাসে, দেখেছিস? সত্যি এর পরে বটে হেসে হেসে মরি, হ্যাঁ না? বন্ধুরা, ছেলে আসলো তাই গেটটা খোলার জন্য আমাকে একটু বন্ধ করতে হলো। ফুলসজ্জার পর সিঁদুর দান। ফুলসজ্জার পর সিঁদুর দান, হ্যাঁ গো, লোকে আগে সিঁদুর দান করে, এ ফুলসজ্জা করার পরে তারপরে সিঁদুর দান করেছে, বুঝেছো তো? এটা মানে কেউ করতে আয় 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 আয়, এ না হলে ছাড়বে না আমাকে, বুঝেছো? তোমরা কিছু মনে করো না, এ ছাড়বে না, না হলে আমাকে, বুঝতে পেরেছো? কি হলো, কি হলো? থাবা মারবি না কিন্তু, ঠিক আছে? ফুলসজ্জা করার পর সিঁদুর দান। কে যেন বলেছিল মারুকে দেখে নকল করছে, একদম একদম ঠিক আছে বন্ধুরা। উড়িবাস, কি ভালোবাসা! আরে ভেরুর ভালোবাসা, বুঝতে পারছো না? ভেরুর ভালোবাসা। এমন হাজব্যান্ড দেখছে যেমন নতুন বিয়ে হয়েছে, এর প্রথম শ্বশুর বাড়ি এসেছে। দেখো, দেখলে আমার পুচকুটা কি করে? মানুষকে বলতে ক্যামেরা খুলে অভিনয় করে তুমি কতটা করে সেইগুলো একটা হিসাবে অঙ্ক মিলিয়ে দেখো। কি বলবো, সব এরকম, সব এই ধরনের, বুঝেছো? এ একটা নির্লজ্জ মহিলা, এর ভিতরে লজ্জা শরম কিছু নেই, ঠিক আছে? সারা মানে কি বলবো, সারা রাত এরা শুয়ে বসে ক্লান্ত হয়ে খুব ঘুমিয়েছে। হ্যাঁ, বসো 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 বসো। খুব ঘুমিয়েছে, ঘুমে পাগল হয়ে গেছে, বুঝেছো? 22 দিনের খাটুনি খেটেছে। 22 দিন না 24 দিন বাবা, 22-24 দিনের খাটুনি খেটেছে, বুঝেছো? তারপরে একদম বিশাল ঘুমিয়েছে, বুঝতে পারছো? লাল জলের প্রয়োজন ছিল কি না ছিল সে ভগবান জানে, আর ওরাই জানে, তাই না বাবা? হয়তো তার বর বলতে পারে চলো তুমি লাল জল একলা খাও, আজকে আমাকে নিয়েই খাও, আজ না হলে বোনকে নিয়েই খেও না, আজকে লাল জল হয়তো আমাকে নিয়েই একটু খাও। এটাও হতে পারে।
আর আমি ভিডিও করতে গেলে কিন্তু এই যে এইটা আমার পেট ছাড়ে না, কি করি বলো তো? এ কোলে চাই তো কোলে চাই, কোলে নিতেই হবে তো নিতেই হবে, বুঝতে পেরেছো? তো চলো কিছু মনে করো না, একে একটু ইগনোর করো। এ আমার একটা ভালোবাসার জিনিস, এ আমাকে ছাড়ে না, কি করব বলো? রাঁধতে গেলেও সবজি কাটতে গেলেও কোলের মধ্যে বসে থাকে। তো বলছিলাম নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলেটাকে, হ্যাঁ 12 বছর পরে মানে পুরোনা স্বামীর হাতে আবার নতুন করে হলো সিঁদুর দান, বুঝতে পেরেছো? এর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে আর কোথাও দেখেছো? এইটাই যদি অন্য কেউ করতো, তাকে বললাম প্রথমেই কাটতো, সেই জায়গায় লেবু লবণ চিপে 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 তাকে দিত। কিন্তু এ করেছে না, সেইটা সব মাপ, ওর কাছে মাপ, কিন্তু আমাদের কাছে তো মাপ না, আমরা তো ছেড়ে কথা বলবো না। যেটা তুমি প্রত্যেকটা মানুষকে বলছো, সেখানে আমরা কেন বলবো না তোমাকে? নির্লজ্জ মহিলা, নির্লজ্জ, ছি ছি, আঁকতো আঁকতো আঁকতো। লজ্জা করে না তোর লোককে বলতে? তোর বলতে একটু লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, অসভ্য। শিক্ষা দেয়নি, শিক্ষা পাসনি, তোর বাপ মার কোনো শিক্ষা নেই, তোকে সেই শিক্ষা দিতে পারেনি। তোর বাপ মার এই শিক্ষা, তোকে এই শিক্ষায় বড় করেছে। জানোয়ার ঢেমনি কোথাকার, নির্লজ্জ। ও আবার লোককে বলে ভিখারি, সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা করে খাস, তার আবার বড় বড় লেকচার, হ্যাঁ আচ্ছা করে তোকে দিচ্ছে, তাও তো লজ্জা নাই। তোকে যে এত প্যাদানো প্যাদাচ্ছে মানুষ, তাও তো লজ্জা নাই। ছি ছি ছি, থু হাক থু, জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, নোংরা। যেরম ভেড়া সেরম ভেড়ি, নির্লজ্জ বেহায়া দুটোই। বোর কামাই খেতে হবে না, বউ যা করবে তাই মেনে নেবে। একটা কর্মিষ্ঠ বেটা ছেলে হলে এরকম বউকে কোনো দিন মেনে নিত না। আসলে নিকর্মার ঢেমনি, নিকর্মার ঢেকি, তার জন্য ওরকম বউ যে কাহিনী করছে। ক্যামেরা খুলে সিঁদুর দান, আরে বাপরে, ক্যামেরা খুলে স্বামীকে প্রণাম, বাপরে, করেছো কোনো দিন তোমরা বাবার জন্মে? করেছো ক্যামেরা খুলে? হ্যাঁ, আর করোও না কোনো দিন। এ বেহায়া নির্লজ্জ মেয়ে ছেলে সব কিছু করতে পারে, জানো তো, সব কিছু করতে পারে। বেহায়া কোথাকার, ভাগ্নে ভাতারি, ফাট।